শুকিয়ে যাচ্ছে দেখুন। আজকে আমি এর জন্য ইরাজিন ব্যাট খাওয়াবো। এটা কিন্তু নিক্রোটিস, এখানে স্পষ্ট লেখা আছে এটা অ্যান্ট্রাইটিস, নিক্রোটিন অ্যান্ট্রাইটিস এর জন্য কিন্তু কাজ করে। মুরগিগুলোকে আমি প্রথমে কৃমির ওষুধ দিয়েছি, তারপরে ভিটামিন দিয়েছি, তারপরে দেখেন মুরগিগুলো শুকিয়ে যাচ্ছে, মুরগিটা একেবারে শুকিয়ে যাচ্ছে। এই জন্য আমি ট্রিটমেন্ট আজকে এরাইজিন ব্যাট নিয়ে ট্রিটমেন্ট করব। দেখি মুরগিগুলো কয়েকদিন পর আপনাদেরকে রেজাল্ট জানাবো। ভিউয়ার্স অবশ্যই সাথে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স এখানে আমি আমার এরাইজিন ব্যাট পাউডারটি মিক্স করার জন্য একটি মগ নিয়েছি এবং এটিতে 1.5 লিটার পানি নিয়েছি। আমি 1.5 গ্রামের মতো পাউডার মিক্স করে নিচ্ছি। আপনারা ভালো করে মিক্স করে নেবেন। ভিউয়ার্স এটি আমি আমার মুরগিগুলোকে খাওয়াবো। দেখতে পাচ্ছেন মুরগিগুলা পানি দেখার সাথে সাথে চলে আসছে পানি খাওয়ার জন্য। তো ভিউয়ার্স আপনাদের মুরগি বড় কিংবা ছোট যদি এরকম বুক শুকিয়ে যায় তাহলে আপনারা এই এরাইজিন ব্যাটটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভিউয়ার্স যদি আপনাদের কাছে এরাইজিন ব্যাট না থাকে তাহলে আপনারা মাইক্রোনিট ব্যবহার করতে পারেন। মাইক্রোনিট আর এরাইজিন ব্যাট কিন্তু সেম গ্রুপের ওষুধ, কোম্পানি আলাদা হলেও এগুলো একই গ্রুপের ওষুধ। সো ভিউয়ার্স আপনারা মাইক্রোনিটও অ্যাপ্লাই করতে পারেন। এভাবে কম হলে আপনারা 4 দিন অ্যাপ্লাই করতে পারেন, কিংবা যদি আরও বেশি হয়ে থাকে তাহলে আরও কয়েকদিন বাড়াতে পারেন। আমার মনে হয় 4 থেকে 5 দিনের মধ্যে এইসব রোগগুলো চলে যাবে, সেরে যাবে। তো ভিউয়ার্স অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই ফল পাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার মুরগিগুলা ভালো করে আদার খাচ্ছে। আজকে আমি এদিকে খাবার হিসেবে চাউল দিয়েছি। এটা শুধুমাত্র এখন সকালের জন্য, বিকেলে আমি অন্য কিছু দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কি সুন্দরভাবে পানি খাচ্ছে। যদি আপনাদের মুরগিগুলা পানি না খায় তাহলে খাবারের সাথে এটা মিক্স করে দিতে পারেন। আপনারা খাবারের সাথে মিক্স করে দিলে দেখবেন যে তাড়াতাড়ি আরও বেশি ফল পাবেন। ধন্যবাদ ভিউয়ার্স, অবশ্যই পাশে থাকবেন। ফিরে আসছি নতুন আরেকটি টপিক নিয়ে।